সৌদি প্রবাসী অ্যাক্সিডেন্ট হয়ে দুই হাত হারিয়ে বাংলাদেশে আসে। অতঃপর এই অবস্থা তার স্ত্রী দেখে কি করলো শেষ পর্যন্ত দেখুন। তুমি তুমি হঠাৎ করে বাড়িতে, আরে কি হলো? তুমি আমাকে জড়িয়ে ধরছো না কেন? আরে তোমার হাত কোথায়? বন্ধু, এটা তোর বাসা? বন্ধু, এইটাই আমার বাড়ি। ওই যে নতুন করছি তো, এখনো কমপ্লিট করতে পারে নাই, নসিব খারাপ। ভাবি তো এখানে থাকে নাকি? একটু ডাক দাও, দাঁড়া আমি ডাক দিতেছি। তাবিন, 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 কোথায় তুমি? বন্ধু শোন, ও বাসায় আছে, কিন্তু তোরা সাবধান থাকবি, কোনোভাবে যেন বুঝতে না পারে আমার যে হাত ঠিক আছে, বুঝছ না? তুই আমার যে প্ল্যান দিছস ওই প্ল্যানে কাজ করবি, কিন্তু তুইও এমন কিছু করিস না যেন বুঝতে পারে। ঠিক আছে, ডাক দে। আচ্ছা। তাবিন, তাবিন। আরে কে তো ডাকছে? আরে তুমি তুমি হঠাৎ করে বাড়িতে, আরে কি হলো? তুমি আমাকে জড়িয়ে ধরছো না কেন? আরে তোমার হাত কোথায়? কি ব্যাপার? কিছু বলছো না কেন তুমি? কি হয়েছে? আর আপনারা কে? আপনাদেরকে তো চিনলাম না। ওর কি হয়েছে? ওর হাত নাই কেন? কি হলো? আপনারা আমাকে কিছু বলেন। আসলে ভাবি, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা একসাথেই কাজ করতাম। ওর একটা অ্যাক্সিডেন্টে দুইটা হাতেই কাটা যায়। ও আপনাদেরকে বলে নাই আপনারা কষ্ট পাবেন, এই জন্য বলে নাই। আর আপনারা তো জানেনই, প্রবাস মাটিতে যার হাত নাই অথবা যার কোনো একটা অঙ্গের সমস্যা, তাকে কেউ কাজে রাখে না। এই 3 মাস ওকে চিকিৎসা দেওয়ার পরে কোম্পানি ওকে ক্যান্সেল দিয়ে দেশে পাঠাইছে। আমার বাড়ি এখানে না, আমার বাড়ি অনেক দূরে, তো ভাবলাম ওকে পৌঁছাই দিয়ে তারপর যাব, এই জন্যে আসছি। কি বললেন? ওর হাত কেটে ফেলছে, ও আর কখনো প্রবাস যেতে পারবে না? তার মানে তো ও এখন ইনকাম করতে পারবে না। তাহলে তুমি দেশে আসছো কিসের জন্য? এই, তুমি পঙ্গু হয়ে দেশে আসতে গেলে কিসের জন্য? তোমার দুইটা হাত নেই, তুমি কিছু করতে পারবে না, সেটা তোমার মাথায় ছিল না? তুমি বাড়িতে আসছো তাই না? এই, তুমি রাস্তাঘাটে পড়ে মরতে পারলে না? বাড়িতে কিসের জন্য আসছো? আর আপনারা কেন ওকে বাড়িতে নিয়ে আসছেন? এই পঙ্গুকে দিয়ে আমি কি করব? আপনি এইভাবে কথা বলছেন কেন ভাবি? কি রে ভাই, ভাবি এইভাবে কথা বলছে কেন? কি ব্যাপার, তুমি এইভাবে কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আজকে 5 বছর পর আমি প্রবাস থেকে আসছি, তাও আবার আমার দুটো হাত নাই। এটা দেখেও তুমি আমাকে এইভাবে অবহেলা করতেছো, আমি তো কিছুই বুঝলাম না। দেখো, সাথে আমার 2টা বন্ধু আছে, ওদের সামনে তুমি এইভাবে ব্যবহার করতেছো কেন? আজকে 5 বছর আমি বিদেশ থেকে কত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে এই বাড়িটা করেছি, আর তুমি আমাকে বলতেছো আমি কেন আসছি? এই, একদম চুপ কর, একটা কথাও বলবি না। তোর বন্ধুদের সামনে তোকে অপমান করব না, তুই কি ঘরে নিয়ে আদর করব তোকে? এই পঙ্গু কোথাকার লুলা, তোকে তো দেখতে আমার ঘৃণা লাগছে। আর এই থামেন আপনি, আপনি ওর সঙ্গে এইভাবে কথা বলছেন কেন? ও এতদিন পরে আসছে, একটু ভিতরে নিবেন, বসতে দিবেন, তা না আপনার মুখে যা আসতেছে আপনি তাই বলতেছেন। এই, আপনার কিভাবে মনে হলো এই পঙ্গুকে আমি ভিতরে নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে যাব? এই, তুই বের হ বলছি, বের হ। রে মা, চিল্লাছিস কেন এত? আচ্ছা ভাই, তুমি মাতারাই হুটহাট করে আসছো? বাবা, তুমি দেখতে পাচ্ছ না তোমার আদরের জামাই প্রবাস থেকে পঙ্গু হয়ে আসছে, ভিক্ষা চাইতে আসছে, দাও ভিক্ষা। জামাই, এ যা বললো তা সত্যই তো। তো তুমি এ বাসায় আসছো কেন? তুমি যেখানে কাজ করতে সেখানে থাকতে। আর এই পঙ্গু আমার বাসায় কোনো জায়গা নাই, তুমি এক্ষণে এই মুহূর্তে বের হয়ে যাও। আরে বাবা, আপনি এসব কি বলতেছেন? আপনার বাসা মানে? এটা তো আমার বাড়ি। আজকে 5 বছর প্রবাসে মরে বসে আমি এই বাড়ি করেছি, আর আপনারা বলতেছেন এটা আপনাদের বাড়ি, আমি এই বাড়ি থেকে চলে যাব? এই, কিসের বাড়ি? কার বাড়ি? এটা তোমার বাড়ি? বাবা, এর কথা শুনে আমার সত্যি হাসি পাচ্ছে। এই বাড়ি আমার, জায়গা জমির সবকিছুর দলিল আমার নামে। আর তুই কি কানা? হাতের সাথে সাথে কি চোখও খেয়েছিস? তুই দেখতে পাচ্ছিস না বাড়ির কাজ এখনো পুরোটা কমপ্লিট হয়নি, এখনো লাখ লাখ টাকার কাজ পড়ে আছে। তার উপর তুই পঙ্গু হয়ে দেশে আসছিস। এই, টাকা কি গাছে ধরে? হ্যাঁ,
এখন কি আমি তোর মতো পঙ্গুকে বসে বসে পালবো, বসে বসে খাওয়াবো, নাকি আমার বাড়ির কাজ কমপ্লিট করব? আপু, এই পঙ্গুটাকে বের করে দাও বাড়ি থেকে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই বের হ আমার বাড়ি থেকে, বের হ বলছি। এই আপনারা নিয়ে আসছেন না, সব দোষ আপনাদের। আপনারা ওকে রাস্তায় ফেলে আসেননি কেন? ও রাস্তায় পড়ে মরতো। এই আমার বাড়ি থেকে ভালো ভালো বের হ বলছি, না হলে কিন্তু সব কটাকে ঘর ধাক্কা দিয়ে বের করব। কি হলো? বের হবি না আমার বাড়ি থেকে তোরা? বের হ, বের হ বলছি। আরে ভাবি আপনি এটা কি করলেন? বাস, আর একটা কথা বলবেন না আপনি, একটা কথা বলবেন না আপনি। কি পাইছেন আপনি? কি পাইছেন? আপনার যা না তাই করবেন, আপনার কি মেনে নেবো? এত সোজা না। এই খোল বেটা, অনেক হয়েছে তো নাটক, খোল খোল। পঙ্গু না, ও পঙ্গু, ওর হাত নাই। এ দেখছেন, আছে হাত, সব আছে। এটা খেটে খাওয়া হাত, এটা একজন প্রবাসীর হাত, এটা একটা মানুষ গড়ার হাত। এই হাতগুলো সহজে নষ্ট হয় না, আর এগুলো নষ্ট হতে পারে না। এগুলো যদি নষ্ট হয় না, আপনাদের মতো অমানুষদেরকে থাপড়াবে কিভাবে? আপনাদের মতো অমানুষদেরকে বিচার করবে কিভাবে? তার জন্য এই হাতগুলো সব সময় ঠিক থাকে। আপনি কি ভাবছেন ওর হাত নেই? এই বাড়ি আপনার, এই জায়গা আপনার। আরে আপনি কেমন বাবা, লজ্জা করে না? জামার টাকায় বসে বসে খান, বসে বসে ফুর্তি করেন, সব কিছু কাজ করেন, তাদেরকে বাড়ি থেকে বের করে দেন, লজ্জা করেন আপনাদের? প্রবাসীদেরকে এত দুর্বল হবেন কেন? তোরা কি বলছিলাম, পাইছিস? পাইছিস আমার কথার সত্যতা পাইছিস? আমি জানি আমার এই 11 বছরের প্রবাস জীবনে এরকম অনেক কালপিটের সঙ্গে পরিচয় আছে আমার, যারা প্রবাসীদের রক্ত নিবে, কিডনি নিবে, কলিজা নিবে, শেষ পর্যন্ত রাস্তার ফকির মিসকিন বলে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। তাদের উত্তরসূরি এরা। এবার তোর যা বোঝার তুই বোঝ, তোর যা করার তুই কর। মনে হলো আমার কথা ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। আসলে চুপ করো তুমি, আর একটি কথা বলার চেষ্টা করো না তুমি। আমার এই বন্ধুরা বলেছিল আমাকে, তোমরা যে আমার সাথে এই 2 নাম্বারিটাই করবা। আমি রাত না দিন না 24 ঘন্টা কাজ করেছি তোমার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য। আমার নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে তোমাকে বাড়ি করে দিয়েছি। কি জন্য করেছি? তুমি যেন শান্তিতে থাকতে পারো, তুমি যেন ভালো থাকতে পারো। আর সেই তুমি তোমার নামে সব কিছু করে নিছো, আমার কিছুই নেই। আর এই কথাগুলোই আমার এই 2 বন্ধু মিলে আমাকে বলেছিল যে, বন্ধু তুই তো অনেক করছস, অনেক কষ্ট করছস, নিজে না খেয়ে ভালো একটা পোশাক না পরে সমস্ত টাকা দেশে দিচ্ছস। তোর এই টাকা তোর আছে কি না তুই একটু পরীক্ষা করতো। আমি বললাম, কি পরীক্ষা করব বন্ধু, ও তো আমার স্ত্রী, ও আমাকে অনেক ভালোবাসে। আর আমার শ্বশুর বাবা তো আমার নিজের বাবার মতো, তিনি তো আরো বেশি আমাকে ছেলের মতো জানে। ওনারা তো আমার জন্যই সব কিছু করছে। কিন্তু আজকে আমার এই বন্ধুদের কথা শুনেই আজকে আমি এই ছদ্মবেশ ধরে বাড়িতে আসছি। আজকে আমি বুঝতে পারলাম তোমাদের কাছে প্রবাসীর টাকাই বড়। টাকার মেশিনটা যদি অচল হয়ে যায়, তোমাদের কাছে কোনো দাম নেই। আজকে আমি এইভাবে না আসলে জানতেই পারতাম না তোরা যে আমার টাকা খেয়ে আমার সাথে এইভাবে বেইমানি করতেছস। শোনেন, আপনি এতক্ষণ যা করছেন না, এটা শুধু আপনি আমাদেরকে অপমান করেন নাই, 1,20,00,000 প্রবাসীকে অপমান করছেন আপনি। আপনারা কি ভাবেন প্রবাসীরা সারা জীবন খালি দিয়েই যাবে, কারো কাছে কিচ্ছু পাবে না? এটা আপনাদের ভুল। আমরা যেমন নিজে অন্ধকারে থেকে মানুষকে আলো দিতে পারি, আমরা যদি কখনো ঘুরে দাঁড়াই, আপনাদের মতো অমানুষদেরকে সোজা করা কোনো ব্যাপার না আমাদের। বন্ধু, আসলে আমরা তোর কাছে সরি, কারণ অনেক কষ্ট করতে হয়েছে তোকে। আমি ইচ্ছে করে তোকে এটা করতে বলি নাই। একদিন মনোরুল আমাকে বলছিল ওর বউ তোর বউকে মার্কেটে দেখছে এবং তার সাথে অনেকক্ষণ কথা হয়। কথার এক পর্যায়ে গিয়ে তোর বউয়ের কিছু কথায় মনোরুলের বউয়ের সন্দেহ লাগে, যার কারণে ও আমার সাথে বিষয়টা শেয়ার করে। ওকে বন্ধু, ভালো থাক। আপনাদেরকে বলছি, মানুষকে ভালোবাসতে শিখেন। মানুষের প্রয়োজন মিটে গেলে তাকে ফেলে দেয়া, এই প্রবণতাটা থেকে বের হয়ে আসেন। প্রত্যেকটা প্রবাসী তার নিজের জীবনকে উৎসর্গ করে দেশের জন্য, দশের জন্য, পরিবারের জন্য, মানুষের জন্য কত কিছু করে, আর আপনারা সেই সমস্ত প্রবাসীদেরকেই ছুঁড়ে ফেলে দেন। এটা হচ্ছে আমাদের নিয়তি।
শোনো, কিচ্ছু বলার নেই। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আসলে আমার মাথা ঠিক ছিল না, আমি ভেবেছিলাম সত্যি সত্যি তোমার হাত ছিল না, তাই প্লিজ আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। প্লিজ তুমি শোনেন আমাকে ভাবি। ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। চলো আমরা ঘরে যাই। দাঁড়াও, ঘরে যাই মানে? হ্যাঁ, আমার বাড়ি, আমি তো ঘরে যাবই, কিন্তু তোমরা না, তোমরা সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাবা। তুমি আবারও প্রমাণ করে দিলে প্রবাসী মেশিনটা যদি অসল হয়ে যায় না, তাদের কোনো দাম নেই। চলে যাও আমার এই বাড়ি থেকে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হো আমার বাড়ি থেকে। আর একটা কথা শোন, এতদিন পর্যন্ত আমার যত টাকা পয়সা নষ্ট করছস না, মনে করবি আমি তোকে ভিক্ষা দিয়েছি। একটা কথা মাথায় রাখবি, প্রবাসীরা কখনো কারো কাছ থেকে ভিক্ষা নেয় না। প্রবাসীরা সবসময় মানুষকে ভিক্ষা দেয়। আর মনে করবি যে এতদিন তোকে আমি ভিক্ষা দিয়েছি, দান করেছি। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, যা বলছি। বন্ধু চল। চল।